হোয়াটসঅ্যাপ বিলাল ভাই তার শালির জন্য 10 লক্ষ টাকা কালেকশন করতেছে। এখন আপনারা জিজ্ঞেস করেন যে শালি কীভাবে, যে ছোট্ট বাচ্চাটা কোরআন লিখেছে আর কোরআন লিখতেছে, এটা হচ্ছে তার দ্বিতীয় বিয়ে করছে যে ওই ওয়াইফের হচ্ছে ছোট ভাই। আমার কাছে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট সহ দিতে পারবো। আর দেশে হাজার হাজার আলেম উলামা পড়ে আছে, তাদের কাছে 10 টাকা দেওয়া তার কোনো খবর নাই। তার শালির জন্য সে কালেকশন করতেছে 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা কালকে একটা ভিডিওতে সে আপডেট দিছে 5 লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে এই মেয়েটার জন্যে, আর 5 লক্ষ টাকার দরকার। এখন দেখেন আমরা কেমন বোকার স্বর্গে বাস করতেছি। সে কিন্তু যা করতেছে তার নিজের লোকজনের জন্য করতেছে, আর আমরা কেমন বোকার স্বর্গে বাস করতেছি, তার জন্য আমরা টাকা কালেকশন করতেছে, আর সেই টাকা দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লাগছি। আরে ভাই, আজকে একটা এতিম অসহায় বাচ্চাকে দেন, একটা এতিম এক বাচ্চা মাদ্রাসায় পড়তে পারতেছে না, তার পড়ালেখার দায়িত্ব নেন। ওই মেয়েটাকে টাকা দিলে কি হবে আপনার বলেন? সে হাতে কোরআন লিখতেছে, কিন্তু কত হাজার হাজার কোরআনের হাফেজ পড়ে আছে না খেয়ে রাস্তাঘাটে ঘুরতেছে, তার পড়ালেখা চলতেছে না টাকার অভাবে। তাদেরকে 5টা টাকা দেন। আর এই যে হোয়াটসঅ্যাপ বিল্লালের টাকা দিচ্ছেন, আর হোয়াটসঅ্যাপ বিল্লাল সে গাড়ি বাড়ি করতেছে। এখন আপনারা আমাকে বলতে পারেন যে হ্যাঁ ভাই, আপনি এত কিছু জানেন কীভাবে? ভাই, স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ লড়ে না, স্বার্থ ছাড়া কেউ ঘুরে না। কিছুদিন আগে নেত্রকোনা জেলা আসছিল, অনেক লোকজনে দেখছি 5,000, 10,000, 4,000, 2,000 করে টাকা দিছে। কেন দিচ্ছেন আপনারা? আপনার এলাকাতে কি এতিম অসহায় বাচ্চা আছে না? আপনার এলাকাতে কি গরিব মানুষ আছে না, যে চিকিৎসার অভাবে মরতেছে, তারা আছে না? আপনার এলাকাতে গিয়ে এই আলেম ওলামা আছে না, কোরআনের হাফেজ আছে না, পড়ালেখার অভাবে সে হাফিজি পড়ালেখা করতে পারতেছে না? ওইটা আপনারা চোখে দেখবেন না। দেখছেন হোয়াটসঅ্যাপ বিল্লালের শালিকে, ছোটো বাচ্চা, সে কোরআন লিখতেছে। আর ভাই, এমন তো হাফেজ আছে কোরআন, সেও লিখতে পারে দেখে দেখে। আমরা আসলেই বোকার স্বর্গে আছি, আমরা বোকার স্বর্গে বাস করতেছি। সেই জন্যেই আমরা হুজুকে বাঙালি, আমরা যেটা বলি, আমরা হুজুকে বাঙালি, আমরা হুজুকে মাতি। সেই জন্যই হচ্ছে আমাদের কপালে দুঃখ। অনেক এতিমখানা মাদ্রাসা আছে যে টাকার অভাবে এখানে পড়ালেখা করাইতে পারতেছে না। অনেক ভিডিও আপলোড দিতেছে যে টাকার অভাবে এতিম বাচ্চারা না খেয়ে পড়ে আছে। ওইটি আমরা না দেখে আমরা দৌড়ে চলে যাই হোয়াটসঅ্যাপ বিল্লালের কাছে, হোয়াটসঅ্যাপে বিল্লালের শালিকে টাকা দেওয়ার জন্য। দুঃখজনক। এই সমস্ত থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এই সমস্ত থেকে আমাদেরকে অবশ্যই একেবারেই বেরিয়ে আসতে হবে। আপনার চারপাশে যে এতিম অসহায় গরিব মিসকিন আছে, তাদেরকে দান করেন। আপনার বাড়িতে অভাবী মানুষ থাকার পর বাহিরের মানুষকে খাবার দেওয়ার দরকার নেই। তো আগে আপনার এলাকা, আপনার ঘর, আপনার আত্মীয় স্বজন, পরে হচ্ছে বাহিরের মানুষ। আমরা ওই না বুঝে আগে বাহিরের মানুষের পিছনে ছুটি। আর ভাই, বাহিরের মানুষ তো আছেই, তারা তো খাবেই। আমরা হচ্ছে হুজুকে বাঙালি। এই সমস্ত থেকে বেরিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।